সরবরাহ ঠিক থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, কয়েকজন নির্দিষ্ট ব্যক্তির হাতে বাজার যাতে কুক্ষিগত না হয় পদক্ষেপ নেওয়া হবে। রমজান উপলক্ষে চাল, ছোলা সহ অধিকাংশ পণ্য 1 থেকে 5 টাকা কমানোর ঘোষণা দেন ব্যবসায়ীরা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এআর বাদল। রাজধানীর টাউন হল বাজার পরিদর্শন করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। পরিদর্শন শেষে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নিয়মিত বাজার তদারকি করা হবে। বাজার মনিটরিং এর উদ্দেশ্যটা হচ্ছে এই তথ্য বা এই অনুভূতি বা এই চেতনার যেন সাধারণ বিক্রেতাদের মধ্যে কাজ করে যে আমাকে নজরদারির মধ্যে রাখা হচ্ছে। আমি যদি কোনো অন্যায় করি বা ব্যত্যয় ঘটাই, এটা কোনো না কোনোভাবে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা বা সরকারের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি এটা জানবে। অন্যদিকে সংবাদ সম্মেলন করে পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন রাজধানীর কাউরান বাজারের ব্যবসায়ীরা। শান্তি সমিতিতে এ সংবাদ সম্মেলন হয়। পণ্যের উপরে ৳1 থেকে প্রতি কেজিতে ৳1 থেকে ৳5 পর্যন্ত আমরা ছাড় দিচ্ছি। এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হবে বলে জানিয়ে চাঁদাবাজদের কঠোর বার্তা দেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। যে ডোন্ট গো উইথ চাঁদাবাজি, যদি যান তা আপনার জীবনের আশঙ্কা আছে। কারণ বাজারে যদি এই চাঁদাবাজি বন্ধ করতে হয় তাহলে সরকারের সহযোগিতা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত জরুরি। অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। 9টি প্রতিষ্ঠানকে 26,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং আদায় করেছি, এবং আমরা একই সাথে জরিমানার পাশাপাশি বাকি ব্যবসায়ীদেরকেও সতর্ক এবং সচেতন করেছি যে রমজানে পণ্য বা দ্রব্যমূল্য অস্থিতিশীল করার যদি কেউ অপচেষ্টা করা হয় তাহলে র্যাবের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এআর বাদল, RTV, ঢাকা।